বাসায় এসে ঢ্যাঁড়স কুচালাম। ঢ্যাঁড়সগুলো সাথে কাঁচামরিচ যে ফালি ফালি করে রেখেছি, এগুলো এখন ভাজি করব। অন্যদিকে হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি ভাজি করার জন্য। আমি সাধারণত একসাথেই ভাজি করি, ঢ্যাঁড়স পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আসুন কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেল গরম করে নিয়েছি, এখানে হচ্ছে দিয়ে দিলাম ঢ্যাঁড়স কুচিগুলো। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে অন্যান্য মশলার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো এবং লবণ ব্যবহার করব স্বাদ মতো। আমি সাধারণত ভাজিতে একটু পেঁয়াজ বেশি খাই, কে কেমন খান জানি না। অনেকেই পেঁয়াজ খুব বেশি পরিমাণে খায়, তবে আমি ভাজিতে সাধারণত একটু বেশি খাই। যে কোনো ভাজিতে আমার পেঁয়াজটার পরিমাণ বেশি হলে ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। উল্টে পাল্টে সবগুলোকে মিক্স করে এক জায়গায় একেবারে সুন্দর করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন কিছু সময়ের জন্য এভাবেই রেখে দিব। অন্যদিকে কিছু আম দেখেন আপনাদের সাথে শেয়ার করি। বাসায় ঠিকঠাক মতো না থাকলে যা হয়, বাড়ি থেকে আমাকে বেশ কিছু আম এনে দিয়েছিল। মূলত হচ্ছে আমার ছেলেটা কাঁচা আম বেশ পছন্দ, তাই এই আমগুলো আরও হচ্ছে সিজনালি আরও কিছুদিন পরে পাকবে, কিন্তু ভুল করে এই গাছের আমগুলোই কিন্তু বেশি পাড়া হয়েছে। এভাবে আসলে বারবার কিছুক্ষণ পর পরে কিন্তু আমরা ঢ্যাঁড়স ভাজিটা নেড়ে চেড়ে ভাজি করবো। সবাই আসলে পারে, আমি জাস্ট হচ্ছে একটু দেখাচ্ছি যে যেভাবেই করেন। ঢ্যাঁড়স ভাজি অনেকের হাতেই হয় না। ছোটোবেলায় আমার চাচি বলতো ঢ্যাঁড়স ভাজি নাকি অনেকের হাতেই বিজল বিজল হয়ে যায়, কিন্তু আমার হাতে কিন্তু বিজল বিজল হয় না, ঝরঝরেই হয় মাশাআল্লাহ। আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা মোটামুটি হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা মোলায়েম এবং সফট হয়ে গেছে, মানে নেতিয়ে গিয়েছে। ভাজিটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এটাকে কিন্তু আমি নামিয়ে ফেলবো। অন্যদিকে আমি যা করছি যে মাছ ভিজাইছি, এই মাছটা আমার আবার ধুইতে হবে অনেক সময় বসে। এটা কিন্তু ধোয়া হয়নি, বাজার থেকে আনছিল, একটু ব্যস্ততার কারণে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এখন এই মাছটাকেও কিন্তু আমি সুন্দর করে ভিজে গেলে ধুয়ে নেব। একটু ভিজানোর জন্য পানিটা ছেড়ে দিচ্ছি, কলটা ছেড়ে দিচ্ছি। অফ করে দিলাম। মাছটা আস্তে আস্তে ভিজুক, ভিজলেই ধোবো লবণ দিয়ে। ভাজিটা আর একটু নেড়ে চেড়ে নিই। এখন আমি এটা বাটিতে তুলে ফেলবো। আলহামদুলিল্লাহ ভাজিটা হয়ে গেছে এবং বাটিতে তুলে ফেলছি। তো এই ভাজিটা দিয়েই গরম গরম ভাজিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ স্বাদ। ঢ্যাঁড়স ভাজি যাদের পছন্দ, অনেকেরই পছন্দ, আবার অনেকের পছন্দ না, আমার কিন্তু খুব পছন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।